তার আগে একটু বলে দিই যে মেজর হাফিজ 2024-এ হাসিনা পলানোর পরে প্রকাশ্যে আমার নাম নিয়ে কইছিলেন যে আমার এই উপদেশটা যেন বানানো হয়, আরো অনেকের নাম বলছিলেন আর কি। তো ওইখানে যে উনি যাদের নাম বলছিলেন বোঝা যায় যে তাদের সম্পর্কে ওনার উচ্চ ধারণা আছে। ওনাকে ধন্যবাদ। তো শুনেন আগে কি বলছিলেন। যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। শুনেছেন, আল্লাহ বাঁচাইছে, প্রফেসর ইউনূসের উপদেষ্টারা নাই হয়ে গেছেন, দেখছেন না জনপরিষদ থেকে। বিশেষ করে একটা প্রস্তাবিত নির্বাচনের পুরা দায় প্রফেসর ইউনূসের সরকারের সবাইরে চিরকাল বহন করতে হবে। নিজেরাও বুঝে না রাজনীতি, কারোর কথা শুনেও নাই। যাই হোক, পুরানা ফেদলা আর না পারি, উনারা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভূমিকা রাখতে পারবেন না যদি না কোনো দলে জয়েন করেন। কোনো দলে জয়েন করলেও খুব একটা ভালো গুরুত্ব পাইবেন বলে আমার মনে হয় না। ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে উনাদের আখেরি বিদায় হয়ে গেছে। কেউ যদি মনে রাখে বা স্মরণ করে, তাহলে তাদের সীমাহীন অপদার্থতার জন্য আর বিপ্লবটাকে বেহাত করার জন্য তাদেরকে স্মরণ করবে আর গালাইবে সারাক্ষণ। যাই হোক, হাফিজ ভাইয়ের কথা অনুসারে উপদেষ্টা হইলে আজ আমারও অন্তরালে চলে যেতে হইতো। তাই বললাম, আল্লাহ বাঁচাইছে আর কি। মেজর হাফিজ সেদিন এত মমতা নিয়ে, স্নেহ নিয়ে কথা বলছিলেন, আমার নাম নিয়ে, তারপরে উনারে নিয়ে এই এপিসোড করতে যে নিজের সাথে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমি আমার দর্শকের কাছে যে দায়, সেটাকে তো উপেক্ষা করতে পারি না। হাফিজ ভাই আমারে ক্ষমা করবেন, আপনি একজন অতি সজ্জন রাজনীতিবিদ, একজন ফাইনেস্ট সমরবিদ এবং সামরিক কমান্ডার। আমার ডিপ রেসপেক্ট আছে ব্যক্তিগতভাবে আপনার প্রতি। কিন্তু আজকে আমি যে প্রশ্নগুলো তুলব, সেই প্রশ্নগুলোর উত্তর জানা জাতির জন্য অত্যন্ত জরুরি। এবং আমার মনে একটা গভীর শঙ্কা কাজ করতেছে আপনার নিয়ে, বিশেষ করে আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হওয়ার পরে। সেই শঙ্কা দেশবাসীকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্য। কারণ হাফিজ ভাই, আপনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের একজন অন্যতম প্রধান চরিত্র, ইংরেজিতে বলা যায় লিভিং এনিগমা। সেই কারণে আপনাকে কেন স্পিকার বানানো হইল, এই নিয়োগ কি বার্তা দেয়, সেটা আমাদের অবশ্যই পর্যালোচনা করতে হবে। আসেন প্রথমে দেখি মেজর হাফিজ আসলে কে এবং তার জীবনে তিনি কি কি অর্জন করছেন এবং কি কি করছেন। আসেন সেটা আমরা একটু দেখি।